আজ তোমাদের সাথে একটা ওয়াটার কালার সিম্পল বার্ড শেয়ার করব। এই বার্ডটা করার সময় আমি হ্যান্ডমেড পেপার ইউজ করেছিলাম। সেখানে প্রথমে আমি 2B পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়ে তারপরে ফার্স্ট টোন দেওয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন, এই তিনটে টোনের মধ্যে জলের রেশিওটা হবে ফার্স্ট টোনে 70% জল এবং 30% কালার, সেকেন্ড টোনে হবে 50% জল 50% কালার এবং থার্ড টোনে হবে 30% জল এবং 70% কালার। এই রেশিওতে আমরা কালারগুলোকে মিক্স করে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, মেন তিনটে টোন তৈরি করব ওয়াটার কালারের। এরপরে যত আমরা ডার্ক বাড়াতে চাই আমরা আস্তে আস্তে জলের রেশিওটা কম করে কালারের রেশিওটা বেশি করে মিক্স করে আমরা ওয়াটার কালারে ডার্ক আস্তে আস্তে বাড়াতে থাকবো। যে কোনো কালার মিডিয়ামের ক্ষেত্রেই লাইট অ্যান্ড ডার্ক এই দুটো হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। লাইট অ্যান্ড ডার্কের উপর নির্ভর করে যে ছবিটা কতটা লাইভলিনেস পাবে। তো ওয়াটার কালারেরও যত আমরা ডার্ক বাড়াবো তত ছবির মধ্যে ডেপথটা আস্তে আস্তে বাড়বে। এর মধ্যেও একটা কথা আছে যে আমরা একবারেই অনেকটা ডার্ক একসাথে আমাদের ছবির মধ্যে দিয়ে দেব না। আমাদের বুঝতে হবে প্রতিবার অল্প অল্প করে ডার্ক কালার ইউজ করে আমাদের দেখতে হবে যে আর কতটা প্রয়োজন আমাদের ছবিতে ডার্ক বাড়ানো। তোমরা এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ যে আমি একবারে কিন্তু এই ছবিতে ডার্ক কালার বাড়াইনি। আস্তে আস্তে আমরা এই ছবির মধ্যে ডার্ক অ্যান্ড লাইটের রেশিওটাকে ঠিক করেছি। ছবির যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা ডার্ক কালার ছবির মধ্যে দিয়েছি। এই প্রয়োজনীয়তাটা তোমাদের বুঝতে হবে যে একটা ছবিতে কতটা ডার্ক কালারের প্রয়োজন আছে, কতটা লাইট অ্যান্ড শ্যাডোর কম্বিনেশনটা বা লাইট অ্যান্ড শ্যাডোর কন্ট্রাস্টটা কতটা প্রয়োজন। যতটা প্রয়োজন ততটাই আমরা ডার্ক কালার দেব, তার থেকে বেশি আমরা ডার্ক ইউজ করব না। এই প্রথম পার্টে আমি তোমাদের সাথে বার্ডের কমপ্লিট ড্রয়িংটা শেয়ার করলাম। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করব।